মিডিয়াতে এক লোক শেখ আহমদুল্লাহকে বাজে কথা বলেছে। আপনার মন্তব্য কি? প্রিয় ভাইয়েরা, মানুষের কথায় কি বা আসে যায়? যে যার গুণ আর যে যার কাজ দ্বারা পরিচয় যাবে। আমাদের মনে হয় এইগুলা কিছু কিছু কথাই যে প্রশ্নগুলো আমাদের কাছে দিয়েছেন, এইগুলা কিছু কথা তারা লাইমলাইটে আসতে চায়, জন্য এই সকল মানুষের বিপক্ষে কথা বলে। কেননা দেশের মানুষ জানে কে কতটুকু দেশের জন্য কল্যাণের কাজ করেছেন। বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থা এখন পর্যন্ত শত শত কোটি টাকার চ্যারিটি ওয়ার্ক করছে। সেই কবে ফেনীর বন্যা হয়েছে, আপনারা সকলে সার্ভিস দিয়ে আসছেন, ঠিক না ভাই? সেই বন্যা হয়েছে নোয়াখালীতে, আপনারা সার্ভিস দিয়ে আসছেন। বন্যার কথা আপনারা ভুলে গেছেন, আসন্না ফাউন্ডেশন এখনো বলে নাই। এখন পর্যন্ত 2 বছর পার হয়ে যাওয়ার পরেও ওই মানুষগুলোকে ধারাবাহিকভাবে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে, ওই ফান্ডকে আলাদা করে রাখা হয়েছে। এই হিসাব করে করে এই কাজগুলো চলতেছে। আপনি মনে করেন না এই দেশে বিভিন্ন জায়গায় এরে ফাঁক খোঁজে, ওর ফুকা খোঁজে, খুঁজে খুঁজে সব বের করে? আসন্নার পিছনে মানুষ নাই? আছে, কিন্তু এমন আল্লাহ রাব্বুল আমিন আমানতদারিতার সাথে এবং স্বচ্ছতার সাথে এই শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এই কাজগুলো করাচ্ছেন, যারা খুঁজে ওই জায়গাতে যায় দেখে আর পারে না। তখন কি করবে? তখন কিছু পাগল ছাগল চিৎকার চেঁচামেচি করে। পাগল ছাগলের চিৎকার চেঁচামেচি কিছু যেরকম যায় আসে না, সাথে সাথে আমরা প্রশাসনের কাছেও বলবো, কোনো ব্যক্তির চরিত্র হনন করা, যা নয় সেই কথা বলা, এই কথা বলার নাম মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং তাকে আইনের মুখামুখি করে জিজ্ঞাসা করতে হবে, এই কথা তুমি কার ইন্ধনে বলো এবং কেন তুমি বলো। যদি তুমি যে কথা বলছো এটার প্রুফ থাকে, প্রুফ দিতে হবে, না হলে তোমাকে মানহানির মামলার অধীনে আনতে হবে, ঠিক কিনা? কারণ এইটা যদি একদম ছাড় দিয়ে দেওয়া হয়, একদম যা ইচ্ছা সে বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুক। পাগলামু ছাগলামি করে মার্কেট পাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। সুতরাং আমরা নিজেরা যেন নিজেদের বেইজ্জতির কারণ না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।